नामो श्रेष्ठं मनुमपि शचीपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रो जमुरपुरीं माथुरीं गोष्ठवारीं राधाकुण्डं गिरिवरमः राधिका माधवासां प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुतं नतोऽस्मि। नमो महावेदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीसे नमो। प्रथमे आमि नित्यलीला प्रविष्ट जयं विष्णुपाद परमहंस महाभागवत महापुरुष अष्टोत्तर शत श्री श्रीमद स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा और समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम और उपस्थित समस्त कृष्णप्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। आज के आमरा सारावतार प्रेमावतार करुणार अवतार महाप्रभुर शास्त्रीय आलोचना एवं तार पार्षददेर भुवन मंगल जीवन चरित्र आज আমরা রসাস্বাদন করব। दक्षिण भारते যাবার সময় সার্বভৌম ভট্টাচার্য তিনি মহাপ্রভুকে বলেছিলেন রামানন্দ রায়ের কথা। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলেছিলেন যে তোমার মনে যে তোমার হৃদয়ে যে ব্যথা সেই ব্যথার উপর প্রলেপ দেবে রায় রামানন্দ, তুমি তার সঙ্গে নিশ্চয় দেখা করবে, কৃষ্ণ ভক্তির কথা শুনে তোমার আনন্দ লাগবে। রামানন্দ রায় যখন আমার সঙ্গে কৃষ্ণ কথা বলতে আসতো আমি সবসময় তাকে এড়িয়ে চলতাম, ভাবতাম কৃষ্ণ ভক্ত শুধু কাঁদতেই জানে আর কিছুই জানে না। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছেন যে কিন্তু তোমার কাছে আমি বুঝতে পারলাম কৃষ্ণ ভক্তের মহিমা কত কত বড়। মানে নিমাই তুমি দক্ষিণ ভারতে যখন যাবে রামানন্দ রায়ের সঙ্গে নিশ্চয়ই তুমি দেখা করবে। তাই মহাপ্রভু আজকে চলেছেন দক্ষিণ ভারতে রামানন্দ রায়ের সঙ্গে দেখা করতে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 পাহি মাম কৃষ্ণ কৃষ্ণ রক্ষ মাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। মন্ত্রগুলি উচ্চারণ করে করে তিনি যাচ্ছেন দক্ষিণ ভারতের দিকে। সঙ্গে আছে তার কৃষ্ণদাস, তার সঙ্গে তার সেবক কৃষ্ণদাস। যখন মহাপ্রভু শ্রী কুর্মক্ষেত্রে এসে যখন মহাপ্রভু পৌঁছলেন সেখানে তিনি বাসুদেব বিপ্রকে উদ্ধার করলেন, তারপর এগিয়ে চললেন শ্রীমাচলমসে। আসলে এই শ্রীমাচলম জায়গাটা সেটার নাম আসলে হচ্ছে নৃসিংহচলম, মানে কারণ নৃসিংহদেবের মূর্তি এখানে আছে। আপনারা নিশ্চয়ই জগন্নাথপুরীতে যখন গেছেন নিশ্চয়ই দেখেছেন যে নৃসিংহদেবের যে মূর্তি সেটা প্রহ্লাদ মহারাজ সেটা সেই মন্দিরটি তৈরি করেছিলেন। তারপর মহাপ্রভু আরও দক্ষিণে দিকে গেলেন, চলতে লাগলেন। তারপর তিনি এসে পৌঁছলেন গোদাবরী নদীর তীরে। এই গোদাবরী নদীটি দক্ষিণ ভারতের মানুষের কাছে গঙ্গার মতো, মানে তারা গঙ্গা বলে ভাবত। এর মাহাত্ম্য ঠিক গঙ্গার মতোই। মানে এই নদীটি পার হয়ে যেতে হয় বিদ্যানগর, যেখানে রামানন্দের সঙ্গে মহাপ্রভুর আলোচনা হয়েছিল। রামানন্দ রায় বিদ্যানগরের রাজা ছিলেন। মানে এই বিদ্যানগর যে রাজা করেছিলেন রাজা মানে প্রতাপরুদ্র, উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রর বন্ধু ছিলেন রামানন্দ রায়। তার বন্ধুকে তিনি এই বিদ্যানগর দিয়েছিলেন, বিদ্যানগরের রাজা করেছিলেন আর বলেছিলেন যে গোদাবরীর মানে এপারে আমি শাসন করব আর গোদাবরীর ওপারটা তুমি শাসন করবে রায় রামানন্দ, আর 4 ভাগের 1 ভাগ জগন্নাথের সেবার জন্য তুমি পাঠাবে। রামানন্দ রায় আজ তর্পণ পিতৃপুরুষের তর্পণ করার জন্য তিনি গোদাবরীতে আসছেন। হেনকালে
হেনকালে আইলা তথায় রামানন্দ রায় সঙ্গীগণ যাইলা সাথে। বাজনা বাজায় মহাপ্রভু তখন মহাপ্রভুকে তখন কৃষ্ণদাস বলে উঠল, মহাপ্রভু ওই যে রায় রামানন্দ দক্ষিণ ভারতের এই বিদ্যানগরের রাজা সেই রায় রামানন্দ তিনি আসছেন, সঙ্গে তার কত লোক, আমরা একটু দূরে গিয়ে অপেক্ষা করি। রায় রামানন্দ আসছেন দেখে মহাপ্রভু একটু দূরে গিয়ে অপেক্ষা করলেন। আর রায় রামানন্দ রায় পালকি থেকে, কারণ তিনি তো বিদ্যানগরের রাজা, তার সঙ্গে তিনি পালকি করে এসছেন, তার সঙ্গে অনেক লোকজন পালকি থেকে নামলেন আর পিতৃতর্পণ করার জন্য তিনি প্রস্তুতি নিলেন। এবং তাই আমরা দেখছি আমরা ভারতবাসীরা কত আমরা ভাগ্যবান, মানে কত ভাগ্যবান ভারতবাসীদের, আমাদের মধ্যে মুনি ঋষিদের রক্ত মানে বইছে মানে। আর আমাদের সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ হচ্ছে বেদ মানে। কিন্তু এই যে কুরআন, কুরআন তো মাত্র ১,৫০০ বছর আগের গ্রন্থ মানে, আর বাইবেল হচ্ছে ২,০০০ বছর আগের গ্রন্থ। আর আমাদের বেদ হচ্ছে আমাদের গর্ব মানে, সনাতন ধর্ম বেদ হচ্ছে আমাদের গর্ব, ভারতবাসীর আমাদের মানে কি বলা হয় অহংকার, আমাদের অলংকার, বেদ আমাদের অলংকার। সেই বেদের মন্ত্র স্রষ্টা ঋষি যারা, সেই ঋষিদেরই রক্ত আমাদের শরীরে বইছে। সেই ঋষিদের নামেই তো আমাদের গোত্র, যেমন আমাদের বিয়ের সময় তর্পণ করার সময় আমাদের গোত্র বলতে হয়, আত্রেয় গোত্র, ভরদ্বাজ গোত্র, এইভাবে সব বিভিন্ন গোত্র ঋষিমুনিদের নামে। আর পূর্বপুরুষের তর্পণ করলে সেই মুনি ঋষিরা তারা স্বর্গ থেকে আমাদের এসে আশীর্বাদ করেন। সেই জন্য ভগবানকে বলা হয় জগৎ পিতা মানে। তারা সেই আশীর্বাদ নিয়ে মুনি ঋষিগণ আমাদের, যারা আমাদের আশীর্বাদ নিয়ে আসেন, সেই মুনি ঋষিরা হচ্ছে আমাদের পিতা মানে। রায় রামানন্দ কী করলেন, হাতে তিল এবং জল নিয়ে পিতার উদ্দেশ্যে তর্পণ করতে লাগলেন। সোয়াহা বলে, কারণ তর্পণ করার সময় সোয়াহা বলে মন্ত্র উচ্চারণ করতে হয়। তারপর তর্পণ শেষ হওয়ার পর রায় রামানন্দ তার অনুচরদের এবং ব্রাহ্মণদের বললেন যে আমি এখন একটু একা থাকতে চাই, তর্পণ তো শেষ হয়ে গেছে, আমি একা থাকতে চাই। মহাপ্রভু তখন একটু দূরে দাঁড়িয়েছিলেন। মহাপ্রভু তার সঙ্গী কৃষ্ণদাসকে বললেন, দেখো দেখো অন্য রাজা হলে তারা সমাজের নিয়মকানুন রক্ষার জন্য তর্পণ করতো আর বাড়ি চলে যেত, কিন্তু রায় রামানন্দ তিনি এখন তুলসী হাতে নিয়ে, তুলসী মঞ্জরি নিয়ে ভগবানের পূজা করছে। এতেই বোঝা যাচ্ছে তার অন্তরটা কৃষ্ণ ভক্ত, আর বাইরে হয়েছেন তিনি রাজা। মহাপ্রভু আর থাকতে না পেরে গোদাবরী নদীর তীরে এসে দাঁড়ালেন। যখনই গোদাবরী নদীর তীরে মহাপ্রভু দাঁড়ালেন, পিছন ফিরে রায় রামানন্দ দেখলেন শত শত সূর্যের মানে শত শত সূর্যের মতো তেজিয়ান এক মহাপুরুষ দাঁড়িয়ে আছে। কে কে তিনি? রামানন্দ রায় অবাক হয়ে তাকে রইলেন, কে এই মহাপুরুষ, কে এই সন্ন্যাসী? তখন যার ভিতর থেকে ১০০টা সূর্যের আলো প্রকাশিত হয়েছে। যেভাবে গরুর কাছে যখন বাছুর থাকে তখন গরুর থেকে আপনা আপনি দুধ মানে বেরিয়ে আসে মানে বাছুরের গন্ধে, মানে ঠিক সেইভাবে ভক্তকে সামনে পেয়েছে বলে আজকে ভগবানের থেকে যে কখন যে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে ভগবানও বুঝতে পারেননি। কারণ মহাপ্রভু তো স্বয়ং ভগবান কলিযুগে ভক্তরূপে এসেছেন, আর রায় রামানন্দ হচ্ছে সেই ভগবানেরই পার্শ্বদ। দাপর লীলায় ৫,৫০০ বছর আগে এসেছিলেন, স্বয়ং ভগবান এসেছিলেন, নররূপে এসেছিলেন, লীলা করেছিলেন, পার্শ্বৎ এসেছিলেন। আর রায় রামানন্দ তিনি তো স্বয়ং এই বিশাখা দেবী, সেই বিশাখা দেবী এই কলিযুগে রায় রামানন্দ হয়ে এসেছেন। তাই ভক্ত এবং ভগবানের মিলন হয়ে গেছে। আর ভক্তকে দেখে আপনা আপনি গরুর বাছুরকে দেখে যেমন গরুর থেকে দুধ বিচ্ছুরিত হয়, আজকে ভগবানের থেকে শত শত সূর্যের আলো প্রকাশ হচ্ছে। তার মহাপ্রভুর যে দিব্য রূপ, যেখানে আলো রয়েছে
কিন্তু তেজ নেই। কিন্তু আমরা যখন সূর্যের আলোতে কিন্তু অনেক তেজও আছে, আমরা সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, কারণ সূর্যের মধ্যে অনেক তেজ আছে মানে। আর মহাপ্রভুর যে দিব্যরূপ, সেখানে আলো রয়েছে কিন্তু তেজ নেই। রামানন্দ বললেন, কে এই সন্ন্যাসী, কে আপনি, দয়া করে বলুন। মহাপ্রভু তখন আস্তে আস্তে স্বাভাবিক হলেন, বললেন, আমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আর তুমি কি রামানন্দ? তুমি কি রামানন্দ? প্রভু বললেন হ্যাঁ, বলো বলো, তুমি কি রামানন্দ? তখন রামানন্দ বললেন, হ্যাঁ 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 প্রভু। রামানন্দ বললেন, আমি দাস শূদ্র মন্দ, আমি দাস শূদ্র মন্দ। এইটাই পরিচয় দিলেন, দাস এবং শূদ্র মন্দ। আমার এই তিনটাই আমার পরিচয়। আমি আপনার চরণের দাস, জাতিতে আমি শূদ্র, আর স্বভাবে আমি মন্দ, স্বভাবে আমি মন্দ। পরিষ্কার স্বীকারোক্তি। এটা মহৎ ব্যক্তিরাই বলতে ভালোবাসেন। কপটতা মহৎ ব্যক্তিরা কখনো তারা ভালোবাসেন না। শুনে মহাপ্রভু হেসে বললেন, ওটা তো তোমার বাইরের পরিচয়। সার্বভৌম ভট্টাচার্য তখন, কারণ সার্বভৌম ভট্টাচার্য আমাকে তোমার কথা আগেই বলেছে, তোমায় মিলিতে মুরে করিল যতনে। তোমার সঙ্গে দেখা করার জন্য সার্বভৌম ভট্টাচার্য আমাকে বলেছিলেন, তুমি আমার দাস। তুমি যে বলছো তুমি দাস শূদ্র মন্দ, তুমি আমার দাস, সেটা আমি মানি না। মহাপ্রভু বললেন, আমি তোমাকে বন্ধু বলে মনে করি। আর তুমি যে বলছো তুমি শূদ্র, সেটাও আমি মানি না, কারণ তুমি তো ক্ষত্রিয় ধর্ম পালন করছো, তুমি রাজার আসনে বসেছো, তুমি কিভাবে শূদ্র হতে পারো? আর তুমি যে বলছো তুমি মন্দ, তাহলে তুমি যদি মন্দ হতে, তুমি আজ তর্পণ দিতে আসতে না, তর্পণ করতে আসতে না। তুমি আজকে তর্পণের মানে পূর্বপুরুষের উদ্দেশ্যে যে জল আর তিল দিতে এসেছো, এটাই তোমার সভ্যতা বোধ। তুমি কি করে মন্দ হবে? সেটা মহাপ্রভু বললেন। তাই বাইরের যে তিনটা পরিচয় আমায় দিলে, সেটা আমি মানি না। মহাপ্রভু বললেন, তোমার ভিতরের পরিচয়টা আমাকে এমন একজন দিয়েছে, তিনি হচ্ছেন সর্বজন বরেণ্য উড়িষ্যার রাজার সভাপতি সার্বভৌম ভট্টাচার্য। তিনি আমাকে বলেছিলেন, তোমার গুণটাকে আমাকে বলেছিলেন, তুমি মনে প্রাণে রসজ্ঞ ভক্ত। মানে আপনারা মন দিয়ে শুনবেন, তুমি হচ্ছে রসজ্ঞ ভক্ত। ভক্ত অনেকে হতে পারে, অনেকেই ভক্ত হতে পারে, কিন্তু রসজ্ঞ কিন্তু সবাই হতে পারে না। তুমি ভক্ত এবং রসজ্ঞ। সার্বভৌম ভট্টাচার্য তখন আমাকে বলেছিলেন যে তোমায় মিলিতে মুরে করিল যতনে। আর পণ্ডিত মশাই আরও বলেছিলেন তোমার কথা। তখন রায় রামানন্দ বললেন, হ্যাঁ হ্যাঁ বলেছেন পণ্ডিত মশাই, আমার কথা বলেছেন আপনার কাছে, কারণ তিনি আমাকে খুবই ভালোবাসেন, আমাকে স্নেহ করেন, তাই হয়তো তিনি বলেছেন। আমি কৃষ্ণ নাম আমি একটু শুনতে আমি ভালোবাসি। উনি সবসময় আমার মঙ্গল কামনা করেন, রায় রামানন্দ বললেন। সেটা কিছু নয়, আপনি যে আমাকে দেখা করতে এসেছেন, এতেই আমি কৃতার্থ হয়েছি, রায় রামানন্দ বললেন। রায় রামানন্দ মহাপ্রভুকে তখন আলিঙ্গন করলেন, কিন্তু মহাপ্রভুর সেই দীর্ঘ অঙ্গ, মহাপ্রভুর চোখের জল রায় রামানন্দের অঙ্গে পড়ছে, আর রায় রামানন্দের চোখের জল মহাপ্রভুর চরণে পড়ছে। মানে কারণ মহাপ্রভু তো অনেক লম্বা ছিলেন, আর তার চোখের জল রায় রামানন্দের শরীরে পড়ছে, আর রায় রামানন্দের চোখের জল মহাপ্রভুর চরণে পড়ছে। দুজনে প্রেমে বিভোর হয়ে আজ ভক্ত ভগবানের মিলন হয়েছে। সেই দাপরে স্বয়ং ভগবান আর বিশাখা দেবীর মিলন হয়েছে, তারা দুজনেই কাঁদছে। আর যখনই মহাপ্রভু রায় রামানন্দকে জড়িয়ে ধরে কাঁদছেন, আর আশেপাশে যারা ব্রাহ্মণ ছিল, লোকরা ছিল, তারা মানে বলা বলি করছিল, আরে এটা কি হচ্ছে, এই পণ্ডিত মশাই, এই দেখুন এটা, উনি তো সন্ন্যাসী মানুষ, আর আমাদের পণ্ডিত মশাই হচ্ছেন ক্ষত্রিয় শূদ্র। আর সেই সন্ন্যাসী মানুষ শূদ্রকে জড়িয়ে ধরে কাঁদছেন। কারণ তখনকার দিনে তো 550 বছর আগে নিয়ম অন্য রকমের ছিল ভারতবর্ষের। এমনকি শূদ্ররা যৌবন জাতিকে ছায়াতে যদি পা পড়তো, তবুও তারা স্নান করতো, এমন অস্পৃশ্য গ্রাম বলে ভাবতো, শূদ্র জাতিকে।
ব্রাহ্মণরা শূদ্রদের মানে ছায়ার দর্শন করলেও তাদেরকে স্নান করতো, মানে এতই কুসংস্কার ছিল। তাই ব্রাহ্মণরা বলা বলি করতে লাগলো, একটা সন্ন্যাসী হয়ে শূদ্রকে জড়িয়ে ধরে কাঁদছে। মানে ওনার তো বেশভূষা দেখে মনে হচ্ছে তিনি একটা বড় মাপের সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাসী তো শূদ্রকে স্পর্শ করে না। তখনকার দিনে এইসব কিছু মানে এরকম কিছু শাস্ত্রীয় মানে নিয়ম ছিল, মানে আইন ছিল, মানে সেটাকে আইনও আমরা বলতে পারি। কারণ 10 নামী সম্প্রদায়ের সন্ন্যাসী মানে শঙ্করাচার্য পাদ সনাতন ধর্মের ঠিকভাবে বজায় রাখার জন্য 10 রকমের সন্ন্যাস পদ্ধতি প্রতিষ্ঠা করেছেন। এই 10 রকমের সন্ন্যাস পদ্ধতিকে বলা হয় 10 নামী সম্প্রদায়। সেটা হচ্ছে এই যে আমরা 10 নামী সম্প্রদায়, সেগুলি হচ্ছে তীর্থ, আশ্রম, বন, অরণ্য, গিরি, পর্বত, সাগরা, সরস্বতী, ভারতী এবং পুরী। এই 10 সম্প্রদায়ের নাম মানে যেভাবে কেশব ভারতী, যেমন ঈশ্বরপুরী, কারণ মহাপ্রভুর যার থেকে দীক্ষা নিয়েছিলেন তিনি ঈশ্বরপুরীর থেকেই তিনি 10 নামী সন্ন্যাসী, তার টাইটেল বলা লেখা হতো পুরী। তাই মহাপ্রভুর যে দীক্ষাগুরু তিনি ছিলেন ঈশ্বরপুরী, আর সন্ন্যাসগুরু ছিলেন কেশব ভারতী। এটা 10 নামী সম্প্রদায় মানে বলা হয়। আর মহাপ্রভুর তিনি ঈশ্বরপুরী, তিনি ছিলেন মানে 10 নামী সম্প্রদায়। আর মহাপ্রভুর যে সন্ন্যাসগুরু কেশব ভারতী তিনি কিন্তু আচ্ছা, কেশব ভারতী হচ্ছে 9 নামী মানে সম্প্রদায়। এই 10টা সম্প্রদায়ের মধ্যে যারা দীক্ষিত তারা শূদ্রকে কিন্তু স্পর্শ করতে পারে না। এই শূদ্রকে জড়িয়ে ধরে এই যে মহাপ্রভু যে কিভাবে এই সন্ন্যাসী যে কিভাবে কাঁদছে, আর আমাদের রাজাও সেই ব্রাহ্মণরা, সেই লোকরা তার সঙ্গে যারা এসেছিল, রাজার সঙ্গে, রায় রামানন্দের সঙ্গে যারা এসেছিল, তাই তারা বলা বলি করতে লাগলো এই সন্ন্যাসী যে কিভাবে এই শূদ্রকে ধরে কাঁদছে। আর আমাদের রাজারও যে কি হয়েছে, উনি তো কখনো কান্নাকাটি করেন না, কান্নাকাটি করার লোক নয়, উনি খুব গম্ভীর মানুষ, আর উনাকে দেখলেই আমাদের ভয় লাগে। কিন্তু আজ উনি এই সন্ন্যাসীকে জড়িয়ে ধরে কিভাবে কাঁদছেন, এই বলে ব্রাহ্মণরা আলোচনা করছিল। তাই দেখে মহাপ্রভু রায় রামানন্দর কানে কানে বলছেন, রায় রামানন্দ, তুমি যে আমায় ভালোবেসে ফেলেছ, আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি রায় রামানন্দ, এটা ওরা বুঝতে পারছে না। ওরা আমাদের আচরণ দেখে সমালোচনা করছে। তাই তুমি এখন পালকি চড়ে বাড়ি চলে যাও, আর সন্ধ্যার সময় অন্ধকার যখন নেমে আসবে তুমি তখন আমার সঙ্গে দেখা করতে আসবে। মানে তাই তিনি বললেন, এইভাবে আমি তোমাকে কৃষ্ণ কথা, তোমার কাছ থেকে আমি কৃষ্ণ কথা শুনবো তখন। আর রায় রামানন্দ পালকিতে চড়ে বাড়ি চলে গেলেন। কিন্তু মহাপ্রভুকে দেখার পর আর তার সিংহাসনে বসতে মন চাইছিল না, কিছুতেই তিনি মানে স্থির থাকতে পারছিলেন না। প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়ে তিনি বললেন, মন্ত্রীবর, আজকের মতো আপনি রাজকার্য পরিচালনা করুন। আমার এই বারবার সেই সন্ন্যাসীর কথা আমার মনে পড়ছে। সন্ধ্যা যখন হয়ে এসছিল তখন অলংকার পরিত্যাগ করে, কারণ রাজাকে তো সবসময় অলংকার মুকুট পরে থাকতে হয়, সেই অলংকার ত্যাগ করে একটা সাধারণ ধুতি আর চাদর পরে মহাপ্রভুর কাছে তিনি দেখা করতে আসলেন। একই রামানন্দ, মহাপ্রভু তখন রায় রামানন্দকে দেখে বললেন, একই রামানন্দ, তোমাকে যে আমি চিনতেই পারিনি, একেবারে অলংকার শূন্য হয়ে এসেছো, অলংকারও পরনি। তখন রায় রামানন্দ বললেন, আপনিই তো আমার অলংকার প্রভু, আপনিই আমার অলংকার। সেসব কথা আমি শুনবো না রায় রামানন্দ, আমি সেসব কথা আমি শুনবো না। আমি তোমার কাছ থেকে কৃষ্ণ কথা শোনার জন্য আমি উড়িষ্যা থেকে আমি এত কষ্ট করে আমি পায়ে হেঁটে আমি এসেছি এই গোদাবরী নদীর তীরে, এই বিদ্যানগরে আমি এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য। আমাকে এখন কৃষ্ণ ভক্তির কথা বলো। তখন প্রভু বললেন, বলো সাধ্য কি, আমাকে বলো সাধ্য কি, সাধ্য সাধন কি। তো রায় রামানন্দ তখন বললেন, স্বধর্ম পালন করলে কৃষ্ণ ভক্তি হয়। স্বধর্ম পালন করলে, আচ্ছা 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 গোপাল, কৃষ্ণ ভক্তি হয়। শুনো তুমি
বললে যে আমি সাধন ভক্তি মানে কথা শুনতে আমি তোমাকে আসিনি। সাধন ভক্তি মানে কি? যেমন আমরা মানে আমি তোমার কাছে আমি সাধ্য ভক্তি সম্পর্কে আমি জানতে চাই, সাধন ভক্তি সম্পর্কে নয়। সাধন ভক্তি মানে কি? সাধন ভক্তি মানে যেমন আমরা এখন আমরা কীর্তন করছি, হরিকথা শুনছি, এই ভক্তিটার নাম এই যে শ্রমণ, যেটা আমরা যে কীর্তন গাইছি তা হলো কীর্তন। এখন কেউ চোখ বন্ধ করে যে লীলাগুলো আমরা স্মরণ করছি, গাইছি, চিন্তা করছি, ওই তো এইগুলি এই যে মহাপ্রভু রায় রামানন্দকে জড়িয়ে ধরছেন, এগুলি স্মরণ করতেই এই ভক্তির নাম হচ্ছে স্মরণম। এগুলি হচ্ছে সাধন ভক্তি। এই যে স্মরণ, বন্দন, অর্চনম, এইগুলি হচ্ছে সাধন ভক্তি, মানে শ্রবণ, কীর্তন, স্মরণ। কিন্তু এই ভক্তি করতে করতে আরেকটা ভক্তি পেতে হয়, যে ভক্তির দ্বারা সরাসরি ভগবানের চরণ পাওয়া যায়, সেই ভক্তির নাম হচ্ছে সাধ্য ভক্তি। তুমি আমাকে সেই সাধ্য ভক্তির কথা বলো। তাই বললেন তিনি। আমার তো সময় শেষ হয়ে গেছে, সেটা আমরা আগামী ক্লাসে আবার রসাস্বাদন করব। তাই সাধন এবং সাধ্য ভক্তি, তাই রায় রামানন্দ যখন বললেন যে স্বজন বলছেন যে রায় রামানন্দ যখন বলেছিলেন যে স্বধর্ম মানে পালনই হচ্ছে সাধন ভক্তি, মানে স্বধর্ম মানে পালন করে, তখন প্রভু বলেছিলেন আমি সাধন ভক্তি শুনতে চাই না, তোমার থেকে আমি আরও বেশি শুনতে চাই, এও বাহ্য, এটা বলেছিলেন। আমরা আগামী ক্লাসে আবার আমরা সেই রায় রামানন্দ আর মহাপ্রভুর যে কথোপকথন হয়েছিল সাধ্য ভক্তির সম্বন্ধে, সেটা আমরা রস আস্বাদন করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন ববে নীর। আরো কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বা সোনামুর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন ববে নীর। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রণাম সবাইকে, প্রণাম। জয় শিবানন্দ বাবা কি জয়। প্রণাম। 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 প্রণাম।